মান্নত কি মসজিদে দেওয়া যাবে? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে মান্নত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা বিধান। তো মান্নত করা খুব উত্তম কাজ নয়। আল্লাহ নবী বলছেন মান্নতের দ্বারা আল্লাহ বখিলের ধনটা কেবল বের করে নেয়। আল্লাহ যা দিবে তা দিবে, এই জন্য তোমরা আগে দান করো, তারপর আল্লাহ রাব্বুল কাছে বলো। কিন্তু মান্নত করা যায়, তবে গায়রুল্লাহর নামে এবং গায়রুল্লাহ ছাড়া কোনো স্থানে মান্নত করার কোনো বিধান নাই। মাজারে আপনি কি জন্য মান্নত করতেছেন ভাই? মাজার আল্লাহ খাবে, অথবা মাজার আল্লাহর অনেক বড় ওলি, ওনার সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে, মাজারে দিলে উনি একটু খুশি হয়, উনি খুশি হয়ে আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয়, কিন্তু মাজার আল্লাহর দোয়ার বরকতে দেয়, তাই তো না? এই ঈমান আর আবু জাহেলের ঈমানে কোনো পার্থক্য নেই। আবু জাহেল লাত উজ্জা মানাতের ব্যাপারে একই কথা বলতে, এই লাতের কাছে কেন যাও? মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকু সামআ ওয়াল আবসার, আসমান জমিনের মালিককে খাওয়াইতে সব আল্লাহ, তো তুই লাতের কাছে যে গেলি, ও লাত আল্লাহর প্রিয় পাত্র, অরে দিলে ও খুশি হয়, ও খুশি বলে দিলে আল্লাহ রাব্বুল আলামিন দেয়, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওখানে আল্লাহর বান্দার মধ্যে তো ভায়া মাধ্যম। তা আপনার আবু জাহেলের ঈমান ওইটা, আর আপনার ঈমান তো একইটা, যে আপনি যান শাহ মাকদুমে কি জন্য, আপনি যান মহাস্থানে কি জন্য, মহাস্থানে আপনি কিচ্ছু দিতে পারে না, কিন্তু আল্লাহর বড় ওলি, উনাকে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহকে বলে, আল্লাহ দেয় কিন্তু একটু মহাস্থান দিয়ে। এই ঈমান আর আবু জাহেলের ঈমানে একটু পার্থক্য নাই। আশা করা যায় আপনাদের দুই জনার হাসর নাসর একসাথে হবে। খবরদার এই সকল ভুয়া মান্নত এইগুলা বাদ দিবেন। হ্যাঁ, মসজিদে আপনি দিতে পারবেন, মসজিদে দেওয়া যায়, আপনি মসজিদের জন্য দিয়ে দিলেন, তবে এইটা জেনারেল দানের মতো হতে হবে আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একজন মহিলা